আজ বেশ কিছুদিন হলো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো আজও বন্ধুরা ঘুম থেকে উঠতে প্রায় 7টা বেজে গেছে। আর ঘুম থেকে উঠে দেখি মা সকালের সমস্ত বাসি কাজগুলি সেরে নিয়েছে। ওই ধরো ঘর ঝাড় দেওয়া, বাসনপত্র তো মাই দেয় রোজই, শুধু ঘরটাই আমি ঝাড় দিই। তো বন্ধুরা আজকে যেহেতু আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তো দেখো ফ্রেশ হয়ে আগে হাতে নিয়ে নিলাম টিফিন। তো আজ সকালে টিফিনের মধ্যে মা বানিয়েছে ম্যাগি। আর এদিকে দেখো মা অনেকগুলি কাজ সেরে নিচ্ছে সকাল সকাল, কারণ ভাই যেহেতু এসেছে অনেকগুলি কাপড় চোপড় নোংরা হয়ে রয়েছে বাইরে থেকে যেহেতু এসেছে, তাই মা সমস্ত কাপড় চোপড়ই ধুয়ে দিচ্ছে একে একে। তো নমস্কার আমার মিষ্টি বন্ধুরা, নতুন একটি সকালে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। ত্রিপুরার ছোট্ট একটি গ্রামেও আমার এই ছোট্ট পরিবারে তোমাদের আসার জন্য আবারও জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমি কিন্তু বন্ধুরা তেমন ভালো নেই গো, যার কারণে রোজ রোজ ব্লগ দিতে পারছি না। জানি না শরীরটার কী হয়েছে, এতটা আলস্য এসেছে শরীরে, প্রচুর পরিমাণে অলসতা। কোনো কিছু করতে ইচ্ছে করে না, শুধু ইচ্ছে করে শুয়ে থাকতে। আর যা করি তা হয়েছে মনের জোরে। ওই ধরো টিউশনটা, আমার কম্পিউটার ক্লাসটা, এগুলি কিন্তু বন্ধুরা আমি মনের জোরে করি। সেই সকালের পর এই তোমাদের সামনে আসলাম। এখন কিন্তু বন্ধুরা প্রায় 4টার মতো বাজে। তো স্টুডেন্টদের এসেছিল পড়তে, স্টুডেন্টদেরকে নিয়েই চলে যায় আমাদের এই জেঠিমনির বাড়িতে প্রসাদ খেতে। তো ফোনে চার্জ ছিল না, যার জন্য তোমাদের সঙ্গে আর এটা শেয়ার করা হলো না। তো ওদেরকে পড়িয়ে দিলাম, ওরাও চলে গেছে বাড়িতে। ভাবছিলাম বিকেলের কাজগুলি একটু তাড়াহুড়া করে সেরে বন্ধুরা চলে যাব আমার এক স্টুডেন্টের বাড়িতে, নিমন্ত্রণ আছে বিপত্তারিণী পূজার। তো এসে দেখি ভাইয়ের বিছানার উপরে খাটের স্ট্যান্ডগুলিতে এত পরিমাণ কাপড় চোপড়, এগুলি আমি যদি এখন নাই গুছাই তাহলে বন্ধুরা আমি পুজোতে গিয়েও শান্তি পাবো না। তাই বন্ধুরা দেখো ঘর ঝাড় দেওয়া বাদ দিয়ে আগে বসলাম ভাইয়ের বিছানার উপর যে কাপড় চোপড়গুলি ছিল সেগুলি গুছিয়ে নিতে। তো ভাই তো এগুলি গুছায় না, আমাকেই গুছিয়ে দিতে হয়, মাও ধরে না এগুলিতে। আর মা যদিও বা গুছায় আমার সেটা ভালো লাগে না, তাই বন্ধুরা আমিই গুছাই। জানো তো বন্ধুরা, আমি যখনই বা যেদিনই কম্পিউটার ক্লাসে যাই সেদিন থেকেই আমার এই দিনটায় সারাটা দিন আমার মাথায় না প্রচুর পরিমাণে যন্ত্রণা হয়। আর চোখগুলিও যেন কেমন করে, আমি বুঝতেই পারি না কি একটা প্রবলেম, একদম অশান্তি লাগে, কোনো কিছু করতেই ভালো লাগে না। তো আমি বুঝতে পারছি না আমার চোখের পাওয়ার হয়তো কমেছে বা বেড়েছে, কারণ কম্পিউটারের যে ব্রাইটনেস আছে সেটা তো পুরোটাই চোখের উপর এফেক্ট করে, যার কারণে মনে হচ্ছে এমন হচ্ছে, আমার মনে হচ্ছে আর কি। যেদিনই আমি কম্পিউটার ক্লাসে যাই সেদিন বাড়িতে আসার পর থেকে এত পরিমাণ মাথা যন্ত্রণা করে যে আমি বুঝাতে পারি না কাউকে যে কি হয়েছে। তো মা বলছে যে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তো আমি ডাক্তারকে গিয়ে কী বলবো, রিজন কী বলবো সেটাও খুঁজে পাই না। যে আমার ঘুমে ধরে, মাথা ব্যথা করে, এগুলি কোনো কারণ তো হতেই পারে না। হয়তো হতে পারে, তারপরও বন্ধুরা প্রচুর পরিমাণে অলসতা চলে আসে। কারণ দেখবে শরীরের মধ্যে একটা যন্ত্রণা থাকলে কিন্তু দেখবে কোনো কিছুই ভালো লাগে না। আর যেগুলি আমি করি সেগুলি সত্যি বন্ধুরা আমি মনের জুড়ে করি। এই ধরো টিউশনটা, তারপর ঘরদুয়ারের যে কাজগুলি না করলেই নয় সেগুলি, আমার কম্পিউটার ক্লাস, এগুলি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু আজকাল বাড়িতে তেমন কাজ করছি না, মা তো রান্নাঘরের দিকটা সামলে নিচ্ছে, কিন্তু আমাদের যে থাকার ঘরটা, বেডরুমটা, এগুলি কিন্তু বন্ধুরা অনেকটা নোংরা হয়ে পড়েছে। মা চলে গেল, মায়ের এসএসসি গ্রুপের আজ মিটিং আছে, কিন্তু আমাকেও যেতে হবে পুজোতে। তো মা বলে গিয়েছিল মার আসার টাইম হওয়ার আগে আমি যেন চলে যাই, কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, মা তো এখনও আসছে না। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আর এদিকে সন্ধ্যাও হয়ে আসলো, আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই আমার স্টুডেন্টের বাড়ি। তো সন্ধে হয়ে গেলে কি করে আসবো সেটাও ভাবছি।
তো জুঁইকে বলেছিলাম যাওয়ার জন্য, জানি না জুঁই যাবে কি না। আর এখন আমি ঘরদোরগুলি ঝাড় দিয়ে দেখো এদিকে দেখো ঘর দুয়ারে কী পরিমাণ পাতা। যেহেতু আমাদের বাড়ির পাশে গাছ আছে বন্ধুরা, তাই এই গাছের পাতাগুলি সব এসে বারান্দায় জড়ো হয়। তো দেখো তো কেমন লাগে। এমনিতে কিন্তু ধুলাবালি তেমন পড়ে না, ওই গাছের পাতায় বারান্দাটা পুরো নোংরা করে রাখে। তো আমাদের বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল আমাদের স্টুডেন্টের, মানে আমার স্টুডেন্টের বাড়িতে। তো আমার কাছে বলে দিয়েছিল, তো কেউই আর গেল না, কারণ জেঠিমণিদের বাড়ি থেকে সবাই প্রসাদ খেয়ে এসেছে। তো বনুই মাত্র আসলো স্কুল থেকে, তো বনুকে নিয়েই চললাম পুজোতে। তো এখন চলে আসলাম বাড়িতে বন্ধুরা, আর অনেকটাই রাত্র হয়ে গেছে, প্রায় 9:30-9টার মতো বাজে। তো আমি এখন ঘুমিয়ে পড়বো। আর মায়ের পাগলামি দেখো এদিকে। তো বন্ধুরা বললাম না, আমার শরীরটা একদমই ভালো লাগে না, জানি না কেন। চোখ মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারবে। তো জানি আজকের ব্লগটা একদম ভালো হয়নি, তবুও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ও কমেন্ট করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিই, দেখা হবে, বাই।